আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একদম সিম্পলভাবে তেলাপিয়া মাছের ঝোল বানাবো। আশা করছি আপনারা আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। এখানে আমি দুটো বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে ভালো করে বাছা কোটা করে ধুয়ে নিয়ে তারপরে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব, তারপরে আমি ঝোলটা করব। এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি, সরিষার তেল, আর মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি, কারণ এই তেলেই আমি মাছের ঝোলটা একেবারে বানিয়ে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজটাকে একটু বেটে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়। আর রেসিপিটা কিন্তু আমি খুব সহজভাবে সিম্পলভাবে বানাবো, খুব বেশি সময় লাগবেও না। এখানে 2-1 মিনিট নাড়াচাড়া করার পরে 1 চামচ আমি ছোটো চামচের 1 চামচ আমি রসুন বাটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা বাটা আমি বেটে দিয়েছি। বেটে দিলে স্বাদটা খুবই ভালো হয়। একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো আদা গুঁড়ো করা, তার সঙ্গে এলাচ গুঁড়ো একসঙ্গে দিয়েছি। এটি দিলে ফ্লেভারটা খুব দারুণ আসে, আর খেতেও ভালো লাগে। এখানে আমার কষানোটা হয়ে গেছে। এখন ঝোলের জন্য আমি পানিটা দিয়ে দিলাম। এখানে খুব বেশি পানি দেব না, কারণ আমি ঝোলটা খুব বেশি রাখবো না। আর তেলাপিয়া মাছটা একটু নরম প্রকৃতির হয় আর ভাজা আছে, সেই জন্য আমার বেশি সময় লাগবে না। এখন পানিটা ঝোলটা ফুটে গিয়েছে, আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন 2-1 মিনিট পরে দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এখানে আমার রেসিপিটি একদম কমপ্লিট। তাহলে বন্ধুরা অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর তারপরে আমি মাছগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আবার পরে ভিডিওতে দেখা হবে।